অভিষেককে ভর্তি করার জন্য চাপ দেন মমতা। রাজি না হওয়ায় হাসপাতালে সিওকে আঙুল তুলে শাসানি। শনিবার রাতে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে 57 মিনিট অভিষেকরা ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, একটি বিশেষ সুইটে অভিষেককে ভর্তি করাতে চেয়েছিলেন মমতা, কিন্তু সেই সুইট তখন ফাঁকা ছিল না। সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেষ্টা করেও শনিবার শহরের কোনো হাসপাতালে ভর্তি করাতে পারেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল বাইপাসের ধারের একটি হাসপাতালে, পরে সেখানে চিকিৎসা হচ্ছে না অভিযোগ করে মমতারা অভিষেককে নিয়ে যান মিন্টো পার্কের কাছে অন্য এক হাসপাতালে। সেখানে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কিন্তু অভিষেককে ভর্তি করানো হয়নি। চিকিৎসকেরা ভর্তি করানোর মতো আঘাত রয়েছে বলে মনে করেননি। এরপর হাসপাতালেই ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের সিওর দিকে আঙুল উঁচিয়ে ধমক দিতে দেখা গিয়েছে তাকে। প্রকাশ্যে হুমকিও দিয়েছেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের সূত্রে খবর, ভর্তি করানোর মতো কোনো আঘাত ছিল না বলেই অভিষেককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। মিন্টো পার্কের কাছে সেই হাসপাতালের সিওকে ধমক দিতে দেখা যায় মমতা ব্যানার্জিকে। বলছেন, সরি মিস্টার ট্যান্ডন, আপনি ভুল করছেন। মনে রাখবেন আমরা আপনার জন্য কি করেছি, কি সাহায্য করেছি, ভগবান আপনাকে ক্ষমা করবে না। সে সময় অভিষেককে স্ট্রেচারে শুইয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে ছিলেন তার পরিবারের লোকজন এবং হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা। সিওর দিকে আঙ্গুল তুলে মমতা বলেন, পুলিশ প্রশাসনের কাছে মাথা নত করে আপনি একটা রোগীর চিকিৎসা করলেন না, লজ্জা হওয়া উচিত। এই অহংকার সকলে মনে রাখবে। অভিষেকের স্ট্রেচারের সঙ্গে মমতার পিছনে সিও এগোচ্ছিলেন। ফের ধমক দিয়ে উঠলেন তৃণমূল নেত্রী। উনি বললেন, আসবেন না আমাদের সঙ্গে। আপনি হাসপাতাল চালাচ্ছেন, ডাক্তারদের ভয় দেখাচ্ছেন, কারণ এখন বিজেপি ক্ষমতায় আছে। হুমকির সুরে এরপরে মমতাকে বলতে শোনা যায়, কাল যখন কেন্দ্রীয় সরকার থাকবে না, আমরা ব্যাপারটা দেখে নেব। হাসপাতাল সূত্রে খবর, শনিবার রাতে 57 মিনিট সেখানেই অভিষেকরা ছিলেন। একটি বিশেষ সুইটে অভিষেককে ভর্তি করার চেষ্টা করছিলেন মমতা, কিন্তু সেই সুইট তখন ফাঁকা ছিল না। তাই তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। প্রাথমিক পরীক্ষার পর দেখা যায় তার শরীরে কোনো গুরুতর আঘাত নেই। এরপর পরিবারের তরফে স্ক্যান সহ অন্যান্য পরীক্ষা করতে বলা হয়, তাও করেন চিকিৎসকেরা, কিন্তু সেখানেও তেমন কিছু ধরা পড়েনি। এরপরই মমতা জরুরি বিভাগে গিয়ে হম্বিতম্বি করেন। সিও ও চিকিৎসকদের শাসান, তাতেও কাজ না হওয়ায় ঠিক 17 মিনিটের মাথায় তারা হাসপাতাল চত্বর ছাড়েন। বেরিয়ে চিকিৎসকদের ওপর চাপ সৃষ্টির অভিযোগ তোলেন মমতা। সংবাদ মাধ্যমে জানান, বাড়িতে নিয়ে গিয়ে পারিবারিক চিকিৎসককে দিয়ে অভিষেকের চিকিৎসা করাবেন। হাসপাতালের নথিতে লেখা রয়েছে, বুকে কালচিটে দাগ ছাড়া অভিষেকের দেহে শারীরিক আঘাতের আর কোনো চিহ্ন ছিল না। তিনি কথা বলছিলেন এবং সম্পূর্ণ সচেতন ছিলেন, তাই তাকে ভর্তি করানোর প্রয়োজন নেই। সতর্কমূলক পদক্ষেপ হিসেবে তাকে সাধারণ স্লাইন এবং কিছু ওষুধ দেওয়া হয়। 2021 সালে নন্দীগ্রামের ভিড়ে ধাক্কাধাক্কিতে পায়ে চোট পেয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী। প্রথমে গিয়েছিলেন এসএসকেএম হাসপাতালে, সেখান থেকে পায়ে ব্যান্ডেজ বেঁধে দীর্ঘদিন হুইল চেয়ারে কাটিয়েছিলেন। সেই অবস্থায় জেলায় জেলায় ঘুরে ভোটের প্রচারও চালিয়েছিলেন। তখন অনেকেই বলেছিলেন, মমতার চোট তেমন গুরুতর নয় যে হুইল চেয়ারের প্রয়োজন পড়বে।